আমার সন্ধ্যাবেলাটা কিছু হয়ে থাকে ঠিক এরকম। এই সন্ধ্যা করে প্রতিদিন পাপাকে একটু হাঁটাই, কারণ পাপা হাঁটতে একদম চাচ্ছে না। তার জন্য তো ঘরটা একেবারেই নোংরা হয়েছিল, গুছাতে আর ভাল লাগছিল না। হাই হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সব দিক সামলে উঠতে ভীষণ কষ্ট হয়ে যায়। ঘরটাকে আর গুছাইনি, ঠাকুর পূজা দিয়ে দিলাম। এটা ছিল কালকের ভিডিও, আজকে ভিডিও বানাতে পারিনি। কালকের ইভিনিং স্টোরিটা শেয়ার করছি। বোন এসেছিলো, তো একটু চিড়ের পোলাও সাথে চা বানিয়ে নিয়েছিলাম। আর পাপা ওদের সাথে ভীষণ কান্না করছিল, কারণ অনেক দিন পর বোনকে দেখছিল। তো দেখার পর বোনের কাছে যাচ্ছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আর কি, আর বাচ্চারা দেখি কি নতুন নতুন কাউকে দেখলে একটু কান্না করে। তো ওইদিকে চা কমপ্লিট হয়ে গেছে, চিড়ার পোলাওটাও হয়ে গিয়েছিল, ঠাকুর পূজা হয়ে গেছে, মোটামুটি সব কিছু হয়ে গেছে পাপার জন্য। এখন দুধ আর সেরিলাক পাপাকে খাইয়েছি। আর সন্ধ্যার সময়টা আমি ঠিক কিছুটা এরকমভাবে কাটাই। ওর সাথে সময় কাটাতে কাটাতে আমি এত ব্যস্ত হয়ে পড়ি, অন্য কাজে হাত দিতে পারি না। আর রান্না বাড়ার ভেজাল ছিল, তার জন্য ঘর গোছানোর সুযোগ পাইনি। আর এই ফ্রিজের মধ্যে যে কি মজা পাই, প্রতিদিন এই ফ্রিজের মধ্যে বসে থাকে, এটার মধ্যে আলু পেঁয়াজ রাখতাম, আর সম্ভব না। রাত্রে ওর পাপা এসে ঘর গোছাচ্ছিল।